আমি দুটো নয়া হাবিলদার এনেছি, ছোটা আর বড়। স্যার, এরা তো ক্রিমিনাল ছোট আর বড়। ক্রিমিনাল ছিল, এখন হাবিলদার হয়েছে, আমি করেছি। কিন্তু স্যার, জোরদার, অপরাধকে ঘৃণা করা উচিত, অপরাধী কি নয়। এরা তো শুধরতে চায়। স্যার এরা কখনোই শুধরবে না। কোনো প্রশ্ন? আরে আমি শুধরবো। ইন্সপেক্টর পান্ডা, এদেরকে খেরাতি মালের সিকিউরিটি করে দাও। আর কোনো টেনশন রইলো না, এরা দানের জিনিসও লুট করে নিয়ে গেলেও কোনো ফারাক পড়বে না। আরে গাধা, খেরাতি মাল নয়, সেট খেরাতি মালের সিকিউরিটি। আমরা আর কোনো ভুল কাজ করব না বাবা। হ্যাঁ, শুধরে গেছি আমরা। শুনেছে, এদেরকে ডিউটিতে লাগিয়ে দাও ইন্সপেক্টর পান্ডা। আর এই হালুয়া শেষ হয়ে গেছে, বাসনটা ধুয়ে আমায় ফেরত দিয়ে যেও। খেলা চলবে, ছোট বড়র খেলা চলবে। খয়রাতির বাড়ি পৌঁছে গেছি আমরা। বড় অর্ধেক কাজ হয়ে গেছে। আজ রাতে খেরাতি মালের দাদুর আরামকে দ্বারা চুরি করে আমরা এখান থেকে চলে যাব। সেট তো দুদিনের জন্য গেছেন, তুমি দুদিনের ছুটি নিয়ে নাও বাবা। থ্যাংক ইউ সাহেব। আরে খাবার কে রান্না করবে? হ্যাঁ, আমি রান্না করব। আমি হাবিলদার হবার আগে বড় কুক ছিলাম। হ্যাঁ? বড় কুক? হ্যাঁ, কুক কনস্টেবলের সাথে রাইম করে কুক বেরিয়ে গেছে। আজ আমরা ডিউটির সাথে সাথে রান্না করব। ঝাল ঝাল নোনতা সিঙ্গারা খেয়ে নাও, তারপর আনন্দে পেটটা বাজাও। খাও খাও খাও। আমি এত সুস্বাদু সিঙ্গাড়া কোনোদিন খাইনি। আমি কিন্তু খেয়েছি। বড়, রাস্তা পরিষ্কার রে। ঘুমের ওষুধ খাইয়েছি তো, এখন 2-3 ঘন্টা উঠতে পারবে না এরা। চলো চেয়ারটা নিয়ে এখান থেকে মানে মানে কেটে পড়ি। হ্যাঁ, এই, ওদের তো কারেন্ট রয়েছে রে ভাই। এসে তো পড়েছ, এবার ভাবো এখান থেকে বেরোবে কি করে ভাই। কেমন তোর গাধা, যেটা নিজেদের ভাবা উচিত সেটা আমাদের ভাবতে বলছে। এইবার তোমরা ছোট বড়র হাত থেকে বাঁচতে পারবে না। ছোট ভাই, তুই ছোটটাকে ঘুষি মার, আমি বড়টাকে কিক মারছি। সুপার প্ল্যান হানি, ইট ইজ অ্যাকশন টাইম। কোনো প্রশ্ন? এগিয়েছে আমার বন্ধুরা, গিয়ে দে, টাইট দিয়ে দে। এ তো একেবারে চিটিং। আরে ছান ছান ছান, কন কন কন, পন পন পন। ওটা নামিয়ে রাখ, নাহলে ছুটে যাবে গান। গুলির দরকার নেই, তুই এমনিতেই মার খাবি। পোপট, এই নে। তুই পোপাট না তো।
হানি কি হলো? আমায় মেরেছে কে? চোর। তুই তো উপরে ঘুমাচ্ছিলি, বাড়িতে ঢুকে চোর মারলো কি করে? ঘরে ঢুকে নয়, রাস্তায় মেরেছে। তুই তো ভেতর থেকে এসেছিস, রাস্তায় কখন গিয়েছিলি? স্বপ্নে। আমি সত্যি বলছি, শুয়েছিলাম তখন ঠিক ছিল, উঠলাম তো এই অবস্থা। তার মানে স্বপ্নেই তো মার খেয়েছি আমি। চমৎকার চমৎকার চমৎকার, ভেরি ইন্টেলিজেন্ট অ্যানালিসিস। কোনো প্রশ্ন? মনে হচ্ছে মার খেয়ে আমি ইন্টেলিজেন্ট হয়ে গেছি। গাধাদের সঙ্গে সবসময় এমনটাই হয়। আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। আরে আমার ব্যাগ, আমার ব্যাগ, আমার ব্যাগ! কি হয়েছে? আমি ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে নিয়ে আসছিলাম, ওই চোরটা আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। চলুন আমি আপনার ব্যাগ ফিরিয়ে দিচ্ছি। ওই জোকারটা একটা লং মুভির মতো দৌড়তে শুরু করলো, দেখে মনে হচ্ছিল যেন রেসে পার্টিসিপেট করেছে। আঙ্কেল, আপনি আমার স্কুটারটা দেখুন, আমি ওই চোরটাকে দেখছি। স্বাগত জানাবে না আমায়? ব্যাগ দিয়ে দে, নইলে আমি তোকে এত ফুটো করব যে কনফিউজ হয়ে যাবি যে হাওয়া ঢুকছে কোথা দিয়ে আর বেরোচ্ছে কোথা দিয়ে। আচ্ছা এক্ষুনি মজা দেখাচ্ছি তোকে। ওই মা, ও আমায় বোকা বানিয়ে পালাচ্ছিল, কিন্তু আমিও হলাম ইন্টেলিজেন্ট। আমি ব্রেড ছুঁড়ে মারলাম, তো রিটার্ন গিফটে নারকেল ছুঁড়ে মারলো, আর তাতে আমার চোখটা ফুলে গেল। স্বাগত করবে না আমাকে? এই সরে যা, সরে যা, সরে যা বলছি। ব্যাগ দে আমাকে, আমি আঙ্কেলকে ব্যাগ ফিরিয়ে দেওয়ার কমিটমেন্ট করেছি, আর আমি একবার কমিটমেন্ট করে দিলে ব্যাগের কথাও শুনি না আমি। ঠিক আছে, এই নে। এখানে কি করে? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ওই চোর তোকে যে লাঠিটা মেরেছিল সেই জন্য তুই ব্যথা পেয়েছিস, এবার বুঝলি রে গাধা। যা মুখে। আর এইভাবে চোরটা পালিয়ে গেল আর ব্যাগটা বেঁচে গেল। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যদি ব্যবসা বদলাতেই হয় তাহলে চাট কেন, আপনি রেস্টুরেন্ট খুলুন। রেস্টুরেন্ট? হ্যাঁ, যে লুচি তরকারি রাস্তায় 20 টাকার বেচবেন ওটাই রেস্টুরেন্টে 200 টাকার বিক্রি হবে। বাহ, তুমি আমার মগজের জমিতে আইডিয়ার বীজ পুঁতে দিয়েছো। এবার আমি রেস্টুরেন্ট খুলবো, ইচ্ছে তো করছে তোমার গালে আমি খেয়ে ভিজিয়ে দিই। এদিকে এসো। বন্ধুরা, বৈদ্য ভালু ধরে ফেললে ভেজা ভেজা চুমু খেয়ে স্নান করিয়ে দেবে। পালা।
বেশ ভালো, এবার আমি রেস্টুরেন্ট খুলবো। এদিকে এসো ভাই বোনেরা, নিজের পছন্দের ডিশ খেয়ে যান। ভাই বোন, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এ আপনি কি করছেন? খদ্দেরকে ডাকছি। এটা জড়িবুটির দোকান নয়, এটা রেস্টুরেন্ট। হকারদের মতো চিৎকার করার দরকার নেই। কোনো প্রশ্ন? আমি ওসব পারি না, কারণ আমি কোনোদিন রেস্টুরেন্ট চালাইনি। দেখুন, আপনি বৈদ্য, আপনার তো এই কাজটাই করা উচিত। ওই ব্যবসাটা চলছিল না, তাই জন্য তো এই কাজ করছি। তোমরাও একটা কাজ করো আর আমাকে সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, এক দুদিন রেস্টুরেন্ট চালাতে আমরা আপনাকে সাহায্য করব। ওয়েলকাম ওয়েলকাম, বলুন কি খাবেন স্যার? দম বিরিয়ানি, মোগলাই পরোটা, রেশমি কাবাব, মটর পনির, নবরত্ন কোপ্তা। এত বলার দরকার নেই স্যার, মেনু কার্ড আছে তো। সরি, কোনোদিন রেস্টুরেন্ট চালাইনি তো, তাই জানতামই না। অর্ডার প্লিজ। 2 মিনিট দাঁড়া রে ভাই, পেটে ব্যথা করছে। আমার ভাই গ্যাস মাথায় উঠে গেছে। হানি, এদিকে এসো, আমি যেমনটা বলবো তেমনটা করো। এটা মিক্সিতে দাও। এটা, এটা, আর এটাও, আর এটাও। সরি হানি, সরি। এদিকে এসো, আমাদের স্পেশাল ড্রিঙ্কটা খান। আপনার ভেতরে গ্যাসের গোডাউন খালি হয়ে যাবে। এইভাবে গলা বাঁকিয়ে কেন খাচ্ছ? ঘাড় বেঁকে গেছে, সোজাই হচ্ছে না, ঠিক করে খেতেও পাচ্ছি না। ডোন্ট ওয়ারি, আমি আছি তো। হানি, ফলো মি। আরে আরে আরে, ঘাড়ের সাথে আবার পিঠও ভেঙে দেবে নাকি? এটা গাঁদা ফুলকে সর্ষের তেলে ফুটিয়ে বানানো ওষুধ। আরে দাদা, পুকুর তো একদম জলে ভর্তি। আপনি যে বলছিলেন খালি হয়ে গেছে, তাহলে আবার ভরলো কি করে? জলে? আরে পুকুর তো সবসময় জলেই ভর্তি হয় রে বাবা। কেউ কি এখানে শরবত ঢালবে নাকি? শরবত দিয়ে ভরবে? আরে ভরবে না রে, সরকারি লোকদের সময় এইভাবে নষ্ট করতে হয় না। কি বললাম বুঝলে? একদম স্যার বলেই ডাকবে। আমি একজন অফিসার, একজন ফরেস্ট অফিসার নিয়ে পুরো জঙ্গলের দেখভাল করতে হয়। যেমন ধরো গাছ পুঁততে হয়, গাছ বাঁচাতে হয়, পশুদের দেখাশোনা, শিকারীদের হাত থেকে বাঁচানো, কাঠ চোরদের ধরা। হ্যাঁ, আর এরকম 2 ঘন্টা তোমাদের সাথে আজেবাজে বকলে আমার চলবে কি করে? স্যার, কাল আমরা যখন এখানে এসেছিলাম তখন এটা ভরা ছিল, সকালে খালি হয়ে গেছে, এখন আবার ভরে গেছে। কোনো প্রশ্ন? এইসব আজগুবি গল্প একদম না। তুমি হলে তোতা, তোমার মাথাটাও ভোতা, আমি সেরকম না। আর চেষ্টাও করতে যেও না। হ্যাঁ, আপনি তো মানুষ, আপনি পোপট কি করে হবেন?
তোমরা এইসব আজগুবি গল্প বলো না। হ্যাঁ কি? স্যার পোপট ঠিক বলছে, এরকমই হয়েছে। আরে এরকমটা হয় নাকি? এটা তো পুকুর, কোনো ট্যাঙ্ক তো নয় যে যখন খুশি ভরলাম যখন খুশি খালি করে দিলাম। হ্যাঁ মনে রেখো, পরের বার যদি এরকম বাজে কমপ্লেন করেছো না, ভেতরে পুড়ে দেবো। হ্যাঁ পুকুরের হিসেবে আমি সবাইকে জানাতে চাই যে কেউ যেন ওই ভুতুড়ে পুকুরের পাশে না যান। হ্যাঁ, আঙ্কেল পুকুর কি করে ভুতুড়ে হতে পারে? ভূত হলে সে শুধু পুকুরেই থাকবে নাকি? গ্রামেও ঢুকবে? কোনো প্রশ্ন? চলে এসেছে, চলে এসেছে, গ্রামে ভূত চলে এসেছে। গ্রামে ঢুকে পড়েছে। পালাও পালাও পালাও। আরে দাঁড়াও, এটা ভূত নয়, এটা নন্দন। প্রাণ বের করে দিয়েছিলি? কি করছিলি তুই গাছের ওপরে? তুমি তো দাঁতন ভাঙতে বলেছিলে। আরে দাঁতুন কি বট গাছে পাওয়া যায় নাকি মূর্খ? খামোকা ভয় পাচ্ছিলেন আপনারা। আচ্ছা মেনে নিলাম যে না হয় ভূত নয়, এ তো পুকুরের ব্যাপারটা, ওখানে তো ভূতুরের ব্যাপারই ঘটছে নাকি? হ্যাঁ? দেখুন রাতে যেন কেউ বাইরে বেরোবেন না। হ্যাঁ আচ্ছা আরে এরা তো আমাদের সিক্রেট জেনে ফেলেছে, পালাতে দেবে না। ওরে বোকার দল, আমরা পালাবো না, তোমাদের পেটাবো। ঘড়ি ভেঙে ফেললি, এবার তোর খারাপ টাইম শুরু হয়ে গেল। দাঁড়াও, সবাই নিজেদেরকে আইনের হাতে তুলে দাও। কোনো প্রশ্ন? এই পোপট ধরবে নাকি আমাদের? সঙ্গে এরাও তো আছে। হ্যাঁ আরে বাবা, এইসব কি দেখছি রে বাবা? চুরির জিনিস। কোনো প্রশ্ন? আরে এটা কি করে সম্ভব? এই যে শোনো, আমার এলাকায় সব উল্টো পাল্টা কাজ সহ্য করবো না। হ্যাঁ। আরে উল্টো পাল্টা কাজ এরা করে ফেলেছে, বোঝানোর নয়, এদের ধরতে হবে। আমি ফরেস্ট অফিসার হওয়ার আগে মিস্টার চিপলুন ছিলাম, এটা জেনে রাখো। তাহলে ফরেস্ট অফিসার হয়ে গেলেন কি করে? আরে বাবা, এটা তো আমার সারনেম। গ্রামের নাম চিপলুন, ওখানে আমি মিস্টার চিপলুন ছিলাম। তাহলে বুকের ওপর কুস্তিওয়ালা লেখা উচিত ছিল না? আরে ও, ইউনিফর্মের উপর কেউ গ্রামের নাম লেখে না রে বাবা। মাথা খারাপ করিস না তুই। যা যা যা, ওকে গিয়ে মার 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 মার। হ্যাঁ চলুন ওদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া যাক।